ভয় স্টুডিও, এখানে শুধু গল্প নয়, ভয়ের যাত্রা শুরু হয়। অন্ধকার শুধু আলোহীনতা নয়, এটা এমন এক জগৎ যেখানে লুকিয়ে থাকে অজানা অকল্পনীয় কিছু চোখ। প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক অশরীরী ঘটনা ঘটে চলেছে, দিন কিংবা রাত, ঘর কিংবা বাহিরে। এমনই অস্বাভাবিক অশরীরী বিষয় নিয়েই আমাদের ভয় স্টুডিওর আয়োজন। শুরু করছি আজকের ঘটনা। যেভাবে লেখা আছে সেভাবে পড়ে শোনাচ্ছি। এখন থেকে প্রায় 5 বছর আগের কথা। আমি পেশায় একজন সিএনজি ড্রাইভার। আমি দিনের বেলায় তেমন একটা সিএনজি নিয়ে বের হই না, যদিও খুব বেশি প্রয়োজন না হয়। তবে আমি প্রতি রাতে সিএনজি নিয়ে রাস্তায় বের হই, কারণ রাতের বেলায় সিএনজি চালালে যাত্রীদের কাছ থেকে একটু বেশি টাকা পাওয়া যায়, যে কারণে আমি রাতেই বেশি সিএনজি চালাই। সেদিনও প্রতি রাতের মতোই আমি সিএনজি নিয়ে বের হয়েছিলাম। শহরের রাস্তাঘাট তখনও পুরোপুরি ফাঁকা হয়নি, তবে জনসমাগম কমে এসেছে অনেকটা। আমি তখন সিএনজি নিয়ে যাত্রীদের সন্ধান করছিলাম। একটি রাস্তার গলির মাথায় 3 জন লোক দেখতে পেলাম, যারা আমাকে ডাকলো। 2 জন পুরুষ, 1 জন মহিলা। কিন্তু তাদের মুখে এরকম ক্লান্তি আর ফ্যাকাশে ভাব ছিল, যেন অনেকক্ষণ ধরে হাঁটছিল তারা। আমি তাদের জিজ্ঞেস করলাম, আপনারা কোথায় যাবেন? তারা যেখানে যাবে তা শুনে একটু থমকে গেলাম। শহরের প্রান্তের সেই পুরনো কবরস্থানের পাশের রাস্তা দিয়ে কিছুটা সামনে বটতলা নামক জায়গায় তারা যাবে। তবে এই জায়গাটা অনেক নির্জন, রাত হলে কেউ ওদিকে যায় না। ছোটবেলা থেকেই শুনেছি রাতে ওইখানে নাকি অদ্ভুত শব্দ শোনা যায়। প্রথমে ভেবেছিলাম আমি ওখানে যাব না। পরক্ষণেই আমার মনে হলো এখন পর্যন্ত একটি যাত্রীও পেলাম না। তারা যেহেতু প্রথম যাত্রী, তাহলে তাদেরকে নিয়ে যাই, আবার তারা টাকাও বাড়িয়ে দিবে বলল। তাই ভাবলাম যাওয়া যাক। আমি সিএনজি স্টার্ট দিলাম। রাস্তাটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছিল। আশেপাশের দোকানপাট সবগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। বাতাসে একটা ঠান্ডা শূন্যতা, পেছনের যাত্রীরা একদম চুপ। আমি চেষ্টা করলাম তাদের সাথে একটু কথাবার্তা বলি, কারণ এত রাত এমন এক জায়গায় যাচ্ছি, কেমন যেন একটা ভয় কাজ করছিল। তাই ভাবলাম যাত্রীদের সাথে কথা বলতে বলতে যেতে থাকি, ভয়টা একটু কম লাগবে। তবে তাদের সাথে যতই কথা বলছি তারা তেমন একটা কথার সাড়া দিচ্ছে না, ওই হ্যাঁ না এটুকু পর্যন্তই। আমি জিজ্ঞেস করলাম, ভাই কবরস্থানের পাশেই নামবেন? একজন শুধু মাথা নাড়ল, কোনো কথা বলল না। কেমন যেন এক অস্বস্তি লাগছিল। আমি আমার সামনে থাকা আয়নার দিকে তাকালাম। দেখলাম তারা 3 জন চুপচাপ বসে আছে। কিন্তু একটু পরেই আয়নার দিকে নজর গেল। মনে হলো গাড়ির পেছনে তারা নেই, শুধু ফাঁকা সিট। চোখ কচলালাম, আবার তাকালাম, দেখি তারা বসে আছে, সব ঠিকঠাক আছে। মনে মনে হাসলাম, ঘুম কম হয়েছে তাই এসব দেখছি। তবুও অদ্ভুত এক চাপা ভয় কাজ করছিল। কবরস্থানের রাস্তায় ঢুকতেই চারপাশটা আরো নীরব হয়ে গেল। শুধু সিএনজির ইঞ্জিনের শব্দ। হঠাৎ হেডলাইনের আলোয় দেখি রাস্তার মাঝখানে সাদা কাপড় পরা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল সে সোজা আমার দিকেই তাকিয়ে আছে। আমি ব্রেক চাপলাম জোরে, সিএনজি থেমে গেল। পেছনের সিটে তাকালাম, এক মুহূর্তে শরীর হিম হয়ে গেল। দেখি কেউ নেই, সিট একদম খালি। আমি কাঁপতে কাঁপতে সামনে তাকালাম, অবয়টা তখনও দাঁড়িয়ে ছিল, একদম নিথর। তারপর আস্তে আস্তে আমার দিকে এগোতে শুরু করলো। আমি তার পা দেখতে পাচ্ছিলাম না, মনে হচ্ছিল যেন মাটির কোনো ছোঁয়া ছাড়াই সে উপরে ভাসছে। আমার মাথা কাজ করছে না, মনে হচ্ছে দম বন্ধ হয়ে গেল। কি করব ঠিক বুঝতে পারছি না। আমি চেষ্টা করছি সিএনজিটা বারবার স্টার্ট করতে, কিন্তু গাড়িটা আমার স্টার্ট নিচ্ছে না। জোরে ধাক্কা দিতেই হঠাৎ স্টার্ট হয়ে গেল।
আমি কোনো রকমে ওই সাদা অবয়বটার পাশ কাটিয়ে জোরে গাড়ি চালাতে শুরু করলাম। পেছনে তাকাইনি, পেছনে তাকানোর সাহস হচ্ছিল না। শুধু শুনতে পাচ্ছিলাম নিজের বুকের ধুকধুকানি। হঠাৎ আমার মনে হলো আমার গাড়ির পেছনে কেউ নড়াচড়া করছে। আমি সামনের আয়নায় তাকালাম। কয়েক সেকেন্ডের জন্য আমার হাত পা অবশ হয়ে যাচ্ছিল। আমি দেখলাম সেই 3 জন যাত্রী আমার পেছনের দিকে বসে আছে, কিন্তু এবার তাদেরকে আর স্বাভাবিক মানুষের মতো লাগছিল না। তাদের চোখ মুখ কিচ্ছু নেই, দেখা যাচ্ছে পুরোটাই ফাঁকা, শুধু ভেতর থেকে কেমন যেন রক্ত গড়িয়ে পড়ছে। আমার হাত পা কিছুই কাজ করছে না, কেমন যেন অবশ হয়ে যাচ্ছে। মনে মনে দোয়া পড়তে থাকলাম যতটুকুই আমি পারি। কবরস্থানের রাস্তা যখন পেরোলাম, মূল সড়কে উঠতেই আমার কিচ্ছু মনে নেই। পরদিন আমার যখন জ্ঞান ফিরে, তখন আমি দেখি হসপিটালে। আমার চারপাশে আমার আপনজন, বন্ধু আর যারা আমার সাথে সিএনজি চালায় তাদের মধ্যে কয়েকজনকে আমি দেখতে পেলাম। আমি শুনতে পেলাম রাস্তার উপর নাকি আমার সিএনজি উল্টে পড়েছিল। সে সময় রাস্তায় সিএনজি ড্রাইভার একজন আমাকে দেখতে পায়। সে আমাকে চেনে, তারপর সেখান থেকে আমাকে হসপিটাল নিয়ে আসে। আমি তাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া গতকালের ঘটনা বললাম। এটা শোনার পর আমার বন্ধুরা আমাকে বলল, তুই তো এবারের মতো বেঁচে গেছিস। তুই জানিস না ওই রাস্তাটা ভালো না? তাহলে এত রাতে কেন এখানে গিয়েছিলি? আমি বললাম, কোনো যাত্রী পাচ্ছিলাম না, তাই ভাবলাম প্রথম যাত্রী আর টাকা বাড়িয়ে দিবে, তাই তাদেরকে নিয়ে গিয়েছিলাম। তবে এটাই ছিল আমার সবচেয়ে মস্ত বড় ভুল। যাই হোক, এরপর থেকে ওই কবরস্থানের রাস্তা দিয়ে আমি আর যাই না। শুধু ভাড়ার জন্য নয়, জীবনের দামটাও এখন একটু বুঝতে শিখেছি। কিন্তু আমার মনে গেঁথেছিল সেই রাতের বিভীষিকা। আমি জানি সেই রাতে যা ঘটেছিল তা কোনো স্বপ্ন ছিল না। এরপর থেকে আমি আর কখনো গভীর রাতে ওই রাস্তা দিয়ে যাই না। তারপরেও অনেকের মুখে শুনেছি গভীর রাতে ওই কবরস্থানের পাশ দিয়ে গেলে নাকি সাদা শাড়ি পরা এক মেয়েকে দেখা যায়, আর তার চোখগুলো নাকি অন্ধকারে ঝলঝল করে। যারা দেখেছে তারা আর কখনো সেই রাতের কথা ভুলতে পারে না। আজকের ঘটনা এখানেই শেষ, তবে চলে যাওয়ার আগে আপনাকে বলে যাচ্ছি, একটু সাবধানে থাকুন, একটু খেয়াল রাখুন চারিদিকে। আর হ্যাঁ,